যেটা হলো হরিনাম। এবং এই গুণ হরিনাম আমরা শুনি, আমরা কীর্তন শুনি। পরীক্ষিত মহারাজ আপনারা যে আসনটায় বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যিনি এই আসনটায় বসে যিনি 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, সেটা আমি পরে আসবো প্রসঙ্গে। এই আসনটায় বসে তিনি 7 দিনে পরমাত্মা লাভ করলেন। আমরা 700 বার কীর্তন শুনেছি, তাও চিত্ত শুদ্ধি হয়। কেন হয়নি? বলছে কারণ আমরা ভক্ত হতে পারিনি, আমরা ভগবানের জন্য কাঁদতে পারিনি। মায়েরা বলবে আমরা কত কেঁদেছি মন্দিরে গিয়ে। এইটা হচ্ছে আসল বিষয়বস্তু, যে মহাজন কি বলছেন, কাঁদলেই ভগবানকে পাওয়া যায়, চোখের জলে ভগবানকে বাঁধা যায়। আমি তো ভগবানের কাছে অনেক কেঁদেছি, তাহলে ভগবানকে বাঁধতে পারলাম না কেন? মহাজন কি বলছেন সেটা শোনেন। গৌরাঙ্গ লেতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সারি গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক সরি আরে হরি হরি আবার হরি 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 বলো হরি বলো আমার হরি হরি বলিতে না নয়নে বহেনি হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে পাবেনি, কবে বা হবে, কবে বা হবে, কবে বা আমাদের হবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা আমাদের হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, না না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হবে না, হবে না। ও মাইরা কি বলছি, সেদিন আমার কবে বা হবে, তাই তো? কবে হবে সেদিন? এখনো যদি আমি 50 বছর বয়সে এসে একটু শরীরে ক্ষমতা আছে বলে বলি, এখন আমি তুলসীর মালা পরবো না, এখন তিলক সেবা করবো না, এখন কীর্তন শুনতে যাব না, যেদিন একদম বৃদ্ধ হয়ে যাব আর কর্মক্ষমতা থাকবে না, যখন আর সংসারে কাজ করতে পারবো না, বিদেশি কুকুর থাকবে ছেলের বেডরুমে আর আমাকে ফেলে থাকবে সিঁড়ির তলায়, সেদিন আমি হরি বলি। এইটা মনে গেঁথে নিয়ে সবাই বসে আছে। আর বৃদ্ধ হয়ে যখন কীর্তন শুনতে এলো, তখন অবস্থা কেমন হলো বাবা? যখন সাধন ভজন করতে পারতো তখন করলো না, আর এখন চাইছে করব, কিন্তু কীর্তন শুনতে যাবো কি করে? প্রচুর লোক হবে তো। তা বাপু, সামনে 2 হাত জায়গা না থাকলে, পাটা না মিললে যে আমি বসে কীর্তন শুনতে পারবো না। আরে আমি কীর্তন শুনবো কি করে? ওই নাতি বলেছিল যে ঠাম্মা চলে যাও, দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আসবে, আমি এনেছি কালো জিরে। তার মানে শোনা ঠিক নেই। কি করে বাবা কীর্তন শুনবো, কি করে গোবিন্দকে সেবা দেব, চোখে তো ঠিক মতো দেখতেই পাই না। তা মাগো, সময় থাকিতে করো রে মন ভজন আর সাধন, সময় চলিয়া গেলে আর সুযোগ হইবে না। তাই বলছে কবে হবে? হরি বলিতে প্রাণ গলিবে, কবে হবে? আবার বলছে কি হবে না, হবে না। আমি বৃদ্ধ হলে, অনেকে তো বলে বুড়ো হলে, হ্যাঁ কীর্তন কারা শোনে? বলে বুড়ো বুড়িরা শোনে, তাই তো? অনেক কমিটিতে কীর্তন করতে যাই, বলে
আমাদের তো একটা হাঙ্গামা টাঙ্গামা হয়েছে। তা দিদি ওই আমাদের ঠাকুমারা ধরেছে একটা কীর্তন করাতে হবে, তাই ঠাকুমা দাদুদের জন্য একটা কীর্তন করাচ্ছে। যা বাবা, মানে অনুষ্ঠানটা স্পেসিফিক শুধু বৃদ্ধদের জন্য, আর কাদের জন্য নয়। ঠিক আছে, তুমি বুড়ো হলে হরি বলবে, আমি মেনে নিলাম, গোবিন্দ মেনে নিল, কিন্তু বুড়ো যে হবে সে গ্যারেন্টি কার্ডটা গুছিয়ে রেখেছো? ওমা বুড়ো হবে গ্যারেন্টি কার্ড আছে? কেউ নিশ্চয় বলতে পারবে আজ আছি কাল থাকবো কিনা? তাই বলছে হবে না, হবে না। কি হবে না? দেখো মা, প্রতি বছর কীর্তন হবে, প্রতি বছর মায়ের আরাধনা হবে, পুজো হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার দেহ থাকলে আমি কীর্তনিয়া, আমার দেহ থাকলে আমি শিল্পী, আমার দেহ থাকলে আমি ডাক্তার, আমার দেহ থাকলে আমি ব্যারিস্টার, আমার দেহ থাকলে আমি পাইলট। দেহ চলে গেলে আর হবে না, 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 এই হরি বলা জন্ম আর হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জন্ম আর হবে না, হবে না। হরি বলা জনম আর হবে না, হবে না। তাই বলে নাও, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, আরে বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, আরে মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না। মধুমাখাই হরি না, বলে না, বলে সে না। যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, তাই গৌরে দুই ভাই বলাতে এসেছে, তাই গৌর দুই ভাই বলাতে এসেছে, তাই গৌরে দুই ভাই বলাতে এসেছে। তাই গৌর দুই ভাই বলাতে এসেছে। আরে দেরি করো না, আরে দেরি করো না, আরে দেরি করো না। আরে দেরি করো না। দেরি করতে বারণ করেছে কেন? কটা বাজে? কটা বাজে গো? 8টা। 8টা বাজে, খুব বেশি হলে 9টা, তারপরে দেখবো সব। এই জন্য বলছে আর দেরি করো না, তাড়াতাড়ি শুরু করো, না হলে করার কাউকে পাবে না, সব ঘুমিয়ে যাবে। তাই তো? বুঝতে পারছো আমি কি বলছি? যত রাত বাড়বে তত সব ঘুমাবে। জীবনে তো সন্ধ্যা নেমে গেল, মাথার চুল সাদা, চোখে চশমা, আর কেন দেরি করছো? ওই বেলা যত গড়াবে, অন্ধকার যত নামবে, তত ধীরে 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 আমরা সেই নিশ্চিত ঘুমের কোলে ঢলে পড়বো। একবার ঘুমিয়ে গেলে আর নামের ভজন সাধন হবে না। তাই বলছে আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, জীবনের বেলা গেল আর দেরি করো না, জীবনের বেলা গেল আর দেরি করো না, জীবনের বেলা গেল আর দেরি করো না। জীবনের বেলা গেল আর দেরি করো না। তাই বলে নাও, বলে নাও, আরে বলে না, বলে না, বলে নাও, বলে নাও, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে নাও, বলে হরি বল, হরি বল, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে নাও, বলে আরে নাও, মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে নাও, বলে নাও। মধুমাখাই হরি না, বলে না, বলে না, এই মধুমাখা ওর নাম হরি 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 বলে, মধুমাখাই তাই গৌরে নারায়ণ বলে হরি হরি হরি। মধুমাখাই হরি না, আরে বলে না, বলে না, বলে না, বলে না। বলে না, বলে না। ও মাইরা, তা শুরুটা কোথা থেকে করেছিলাম? যে আমরা সবাই তো গোবিন্দের কাছে গিয়ে কাঁদলাম, কিন্তু কেউ গোবিন্দকে পেলাম না বা বাঁধতে পারলাম না। কেন পারলাম না? কি বলছেন শোনেন। আচ্ছা ও মাইরা, তোমরা ওই বিয়ে বাড়ি যাও? বিয়ে বাড়ি নিমন্ত্রণ করলে যাও না? যাও তো? আচ্ছা বিয়ে বাড়ি যাওয়ার সময় খুব তাড়া। ভালো করে শোনেন বাবা, মায়েদের গল্পটা একটু, আপনারা তো জানেন না কি কি হয় ওইটুকু সময়ের মধ্যে। সাজগোজের সময় একটু শুনে নেন। যতই আগে থেকে সাজতে বসুক, সেই সময় কম পড়ে যায়। ঠিক বলছি তো? তা সময় যে কম পড়লো, তা গোবিন্দের কাছে প্রণাম করে বিয়ে বাড়িতে যাওয়াটা কথাটা মনে থাকে তাড়াহুড়ো? হ্যাঁ কিনা জোরে বলো, বাবারা যেন শুনতে পায়। আরো জোরে বলো। আর যখন বাবা কারো বিপদ হয়েছে পরিবারের, তাকে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে যেতে হবে, তখন ভুলে যাও। তার মানে ভগবানকে কখন মনে পড়ে? যখন আমরা বিপদে পড়ি। আর যখন বিপদ ঘুরিয়ে যায়, তখন তার কথা আর মনে থাকে না। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর কলিযুগের একটা দোষ হলো স্বার্থপরতা, যেটা আমাদের সবার মধ্যে আছে। তোমাকে আমি ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ তুমি আমার স্বার্থে লাগবে, তারপরে আর। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর তোমরা যে বলো